নমস্কার, ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের খবর সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শুক্রবার মালদায় পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈষ্ণবনগর যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। মুর্শিদাবাদেও যাবেন রাজ্যপাল, দেখা করবেন আক্রান্ত হিন্দুদের সঙ্গে। মালদায় পৌঁছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনে নেব। Bring the situation back to normalcy at the earliest, and also to establish peace in society. I will listen to the grievances of those who are in the camps here, understand their sentiments, feelings, their needs. Then we take proactive action, redress their grievances at the earliest. Let me first go and share the experience of those who are in the camp, then I will give my comment. I'll tell you the itinerary after visiting the relief camp. লাইভে রয়েছে মালদা থেকে বিক্রম, আমাদের প্রতিনিধি। বিক্রম, মালদায় রাজ্যপাল পৌঁছেছেন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এবং আজকে ঠিক কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাও আমাদের। দেখো, একদমই 3:20 নাগাদ কিন্তু রাজ্যপাল ট্রেন থেকে নামেন এবং মালদা টাউন স্টেশনে, এবং তারপরই কিন্তু ওয়েটিং রুম যে রয়েছে সেই ওয়েটিং রুমে গিয়ে বসেন এবং তারপরে একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক করে বলেন যে যেই এলাকায় যাচ্ছি সেই এলাকার শান্তি যেন ফিরে আসে, সেটাই প্রথম লক্ষ্য। পাশাপাশি সেই ক্যাম্পে গিয়ে তিনি দেখবেন তাদের কি কি দরকার রয়েছে, কি কি প্রয়োজন রয়েছে সেই বিষয়টি দেখবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং তারপরেই কিন্তু বিস্তারিত জানাবেন আবারও সাংবাদিক বৈঠক করে। তবে তার পরপরই সাংবাদিক বৈঠক করার পরেই কিন্তু তিনি সিবি আনন্দ বোস রাজ্যপাল তিনি বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে যেমনটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু সার্কিট হাউসে যাবেন এবং তার পরপরই কিন্তু সার্কিট হাউসে ইতিমধ্যে ঢুকে গিয়েছে এবং তারপরেই সার্কিট হাউস থেকে বেরিয়ে কিন্তু তিনি কিন্তু যে পাল্লালপুর হাই স্কুল সেই হাই স্কুলে যাবে। অর্থাৎ যেখানে সকাল থেকে যে কথা বলছিলাম, যেই পাল্লালপুর হাই স্কুলে যেই নির্যাতিতা যারা অত্যাচারিত হয়ে যারা বাড়ি ছেড়ে এসেছেন তারা যেখানে রয়েছেন পাল্লালপুর হাই স্কুল, সেই স্কুলে যাবেন এবং সেখানে গিয়েই কিন্তু তিনি দেখা করবেন এবং কথা বলবেন। এবং স্বাভাবিক ক্ষেত্রে এই দেখা করার পরে তিনি কি আজকে, যেমনটা আমরা সূত্রমারফত খবর পাচ্ছি, আজকে মালদায় থাকতে পারেন এবং গতকাল মুর্শিদাবাদেও যেতে পারেন বলে কিন্তু আমরা জানতে পারছি। তবে এখনও পর্যন্ত তার কোনো পরবর্তী কী কর্মসূচি সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সার্কিট হাউসে ঢোকার পরে কিন্তু তিনি কিন্তু বেরিয়ে পাল্লালপুর হাই স্কুলে যাবেন এবং সেখানে গিয়ে কথা বলবেন এবং তার পরবর্তীতে আবারও সাংবাদিক বৈঠক করবেন। গুরুত্বপূর্ণ বিষয়, সাংবাদিক বৈঠক করে সিবি আনন্দ বোস যেই কথা বললেন যে এলাকার শান্তি ফিরে আসতে হবে এবং তাদের কি কি প্রয়োজন রয়েছে সেই ক্যাম্পে তিনি গিয়ে খতিয়ে দেখবেন এবং তাদের সাথে কথা বলবেন। এই সমস্ত বিষয়ে কিন্তু তিনি আপাতত জানিয়েছেন এবং পরবর্তীতে কি তাদের সাথে কথা বলে কি জানতে পারছেন রাজ্যপাল সেটিও কিন্তু জানাবেন রাজ্যপাল সেখান থেকে বেরোনোর পর। অনেক অনেক ধন্যবাদ বিক্রম, সঙ্গে থাকো, তুমি আপডেট নিতে থাকো, আমরা আবার আসবো তোমার কাছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মালদায় এসেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই বৈষ্ণবনগর যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের।